Good morning and welcome everybody to today's class, and the topic is leadership models. এর আগের ক্লাসে আমরা লিডারশিপের স্টাইল কি কি হয় এগুলো আমরা আগে পড়েছি, বেসিক জিনিস। আজকে শুধু মডেলটা আমরা দেখব। লিডারশিপ মডেলস, এটা ক্লাসের কোড হচ্ছে 2405-13 এবং 2405 যে কোর্সটা, এটার আজকে লাস্ট ক্লাস। তো এই ক্লাসটা তৈরি করতে আমি আরো দুইজনের হেল্প নিয়েছি, পাওলো শ্যামিচেলি এবং ল্যানি হাথাওয়ে। Leadership is about making others better as a result of your presence and making sure that the impact lasts in your absence. অর্থাৎ লিডার এমন হবে যার প্রেজেন্সে সবার ভালো লাগবে, সবাই বেটার ফিল করবে, এবং সে চলে গেলে বা তার অনুপস্থিতিতে এটার ইম্প্যাক্ট থাকবে। তার উপস্থিতির যে বেটার ফিল করা, সেটা প্রেজেন্ট থাকবে তার অ্যাবসেন্সেও, সে যখন থাকবে না তখন। So leadership is about making others better as a result of your presence and making sure that impact lasts in your absence. There are 6 leadership models. The coercive style, authoritative style, affiliative style, democratic style, pace setting style and coaching style. তাহলে এই 6টা যে লিডারশিপ মডেল, এটা সবাই মুখস্থ করে ফেলবেন। কোয়ারসিভ স্টাইল মানে হচ্ছে অনেকটা জবরদস্তি, কোয়ারসিভ মানে জবরদস্তি আর কি, তো মানে জোর জবরদস্তি করা লিডার। অথরিটেটিভ, এটাও অনেকটা ডিক্টেটর টাইপের। এফিলিয়েটিভ আর একটু লিবারাল। ডেমোক্রেটিক একদম লিবারাল। পেস সেটিং মানে যে নিজেই উদাহরণ বা মডেল হিসেবে গণ্য হয় বিভিন্ন ক্ষেত্রে। এবং কোচিং স্টাইল। সো দিজ আর প্রথমটা সবচেয়ে হার্ড লাইন আর লাস্টেরটা সবচেয়ে লিবারেল। সুতরাং এই 6টা মডেল সবাই শিখে ফেলবে। এখন এই the 6 leadership styles at a glance এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কোয়ারসিভে ডিমান্ডস ইমিডিয়েট কমপ্লায়েন্স, অথরিটেটিভে mobilizes people towards a vision, affiliative creates harmony and builds emotional bonds, democratic style forges consensus through participation, এখানে সবার অংশগ্রহণ এবং সবার মতামত নিয়ে তারপরে কাজ করে লিডার। পেস সেটিং সেটস হাই স্ট্যান্ডার্ড ফর পারফরমেন্স, কোচিং ডেভেলপস পিপল ফর দ্য ফিউচার। এটাকে যদি একটা ফ্রেজে এই লিডারশিপ স্টাইল গুলো কম্পেয়ার করা হয়, এটা থেকে আপনাদের আরো ক্লিয়ার হবে যে কোয়ার্সিভে ডু হোয়াট আই টেল ইউ, মানে তার অ্যাটিটিউড এমন থাকবে যে আমি যা বলি তাই তুমি করো, এইভাবে সে তার ফলোয়ারদের গাইড করবে। অথরিটেটিভে কাম উইথ মি, আমার সঙ্গে আসো। অ্যাফিলিয়েটেটিভ পিপল কাম ফার্স্ট, এখানে জনগণই আগে এগিয়ে আসবে লিডারের কাছে। ডেমোক্রেটিক হোয়াট ডু ইউ থিঙ্ক, সে জনগণের কাছে জিজ্ঞেস করবে কি করা, আপনি কি মনে করেন। পেস সেটিং ডু অ্যাজ আই ডু নাও, মানে আমি যা করছি, যেভাবে করছি এটা তুমি করো, এটা হচ্ছে পেস সেটিং। কোচিং ট্রাই দিস, যে এটা চেষ্টা করো। তাহলে এই যে কথাগুলো বলার মধ্যে যে ডিফারেন্স, এটা দিয়েই লিডারশিপ স্টাইলের ডিফারেন্স গুলো বোঝা যায়।
তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স কম্পিটেন্সিস, ড্রাইভ টু অ্যাচিভ ইনিশিয়েটিভ, সেলফ কন্ট্রোল। অথরিটেটিভে সেলফ কনফিডেন্স, এমপ্যাথি, চেঞ্জ ক্যাটালিস্ট। affiliative empathy, building relationships and communication. Democratic collaboration, team leadership and communication. Pace setting a consensusness, drive to achieve initiative. Coaching, developing others, empathy, self-awareness. When the style works best, এই কোন স্টাইল কখন বেস্ট কাজ করে? ইন এ ক্রাইসিস, টু কিক স্টার্ট এ টার্ন অ্যারাউন্ড। ক্রাইসিস মোমেন্টে কোয়ার্সিভ টাইপ, অর্থাৎ লিডার যা বলবে তাই। অথরিটেটিভ, when a clear direction is needed. Affiliative, to motivate people during stressful time. Democratic, to build consensus or get inputs. Pace setting, to get quick results from a highly motivated team. Coaching, to help an employee develop long-term strengths. Overall impact on climate, coercive নেগেটিভ, এখানে কর্মী বা ফলোয়ার যারা থাকে তাদের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়, তারা নেতার দিকে বিরক্ত থাকে শুধু অর্ডার দিলে। অথরিটেটিভে মোস্ট স্ট্রংলি পজিটিভ, অ্যাফিলিয়েটিভ পজিটিভ, ডেমোক্রেটিভ ও পজিটিভ। পেস সেটিং নেগেটিভ, কারণ অনেক সময় ওই লিডারের যে স্ট্যান্ডার্ড সেটা এমপ্লয়ি বা ফলোয়ার যারা তারা মেনটেন নাও করতে পারে। কোচিং পজিটিভ, কারণ হচ্ছে এটা অন্য এমপ্লয়ি বা অন্য যে ফলোয়ার থাকে তাদেরকে ডেভেলপ করতে হেল্প করে, তাদের ল্যাকিংস দূর করতে হেল্প করে। তাহলে এই যে 6 লিডারশিপ স্টাইল এট এ গ্ল্যান্স, এই স্লাইডটা আপনারা বড় করে হাতে লিখে নেবেন, এখন স্ন্যাপশট নিয়ে নেন, হাতে লিখে প্রত্যেকটা স্টাইলের বৈশিষ্ট্য আলাদাভাবে শিখবেন, বা অন্য বই থেকে বা ইন্টারনেটেও এগুলো আছে, সেখান থেকে এটা ডিটেলস পড়বেন। তো দেখা গেছে আসলে একজন লিডারের মধ্যে এক ধরনের স্টাইল থাকলে হয় না, যে যত বেশি স্টাইল প্র্যাকটিস করবে তার লিডারশিপ তত জোরালো হবে। দি মোর স্টাইলস এ লিডার হ্যাজ মাস্টার্ড, দি বেটার। তাহলে যত বেশি স্টাইল একজনের থাকবে সেটা তত বেশি বেটার হবে। ইন পার্টিকুলার, being able to switch among the authoritative, affiliative, democratic and coaching styles as conditions dictate creates the best organizational climate and optimizes business performance. অর্থাৎ আমাদের যে অফিস এনভায়রনমেন্ট বা লিডারশিপ এনভায়রনমেন্ট, সেখানে পরিস্থিতি চেঞ্জ হলে লিডারশিপ স্টাইলও চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সবসময় কোয়ারশিপ থাকলে হবে না, মাঝে মধ্যে অথরিটেটিভ, মাঝে মধ্যে এফিলিয়েটিভ, ডেমোক্রেটিক বা কোচিং স্টাইলও অ্যাপ্লাই করতে হবে। তাহলে দি মোর স্টাইলস এ লিডার হ্যাজ মাস্টার্ড, দি বেটার। হোস্ট লিডারশিপ, হোস্ট লিডারশিপের এখানে কয়েকটা কথা আছে। 6 রোলস, 6টা ভূমিকা থাকে, 4 পজিশনস, কনটেক্সচুয়াল ফ্লেক্সিবিলিটি এন্ড এ ইউজফুল মেটাফোর। মেটাফোর মানে রূপক। তো লিডারশিপের 6 রোল কি কি? 6 রোল। ইনিশিয়েটর, একজন লিডার একজন ইনিশিয়েটর হবেন, অর্থাৎ তিনি শুরু করবেন কোনো কাজ বা কোনো প্রোগ্রাম। ইনভাইটার, তিনি অন্যদেরকে ইনভাইট করবেন। স্পেস ক্রিয়েটর, অন্যদের জন্য কাজের সুযোগ বা স্পেস তৈরি করে দিবেন। তারপরে গেট কিপার, যে উনি গেট কিপার মানে উনি হচ্ছে যে কন্ট্রোল করবেন আর কি। কানেক্টর, একজনের সঙ্গে আরেকজনের কানেকশন বা পুরো টিমের মধ্যে কানেকশন বা নেটওয়ার্ক বজায় রাখবেন। কো পার্টিসিপেটর, পার্টিসিপেন্টদের সঙ্গে লিডার নিজেও পার্টিসিপেট করবে,
সুতরাং লিডারশিপের বা লিডারশিপ যদি আমরা হোস্ট করি, নিজে যদি লিডারশিপ শো করি, তাহলে একজন লিডারের এই 6টা রোল প্লে করতে হবে। তাকে ইনিশিয়েটর হতে হবে, ইনভাইটার হতে হবে, স্পেস ক্রিয়েটর হতে হবে, গেটকিপার বা কন্ট্রোলার হতে হবে, কানেক্টর হতে হবে এবং কো পার্টিসিপেটর হতে হবে। তারপরে 4 পজিশনস। হ্যাঁ, তাকে শুধুমাত্র লিডারশিপের টপ পজিশনে থাকলে হবে না, মাঝে মধ্যে স্টেজে থাকতে হবে, মাঝে মধ্যে ফলোয়ার বা লিডারশিপদের ফলোয়ার বা জনগণের কাতারেও থাকতে হবে। তো 4 পজিশনস হচ্ছে অন দ্য স্টেজ, অ্যামং দ্য পিপল, অন দ্য ব্যালকনি, ইন দ্য কিচেন। এগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ স্টেজেও থাকতে হবে, মানুষের মধ্যেও থাকতে হবে। Take a position in your community and use the metaphor of the host. Consider 6 role and 4 positions. এগুলি আবার বলা হয়েছে যে 6টা রোল এবং 4টা পজিশন কি কি আবার এখানে বলা হয়েছে। একজন লিডার সাপোর্টিভ হবে, ফোকাস অন রিলেশনশিপস, প্রোভাইড রিসোর্সেস এন্ড অ্যাডভাইস, শো সেন্সিটিভিটি টু টিম মেম্বার নিডস, ask question to guide others, and effective when tasks are repetitive or stressful. Time is well spent training and coaching. Templates and examples are readily available. লিডার পার্টিসিপেটরি হবেন, tap teams ideas expertise, include team in making decisions, give freedom in how to perform the work, encourage creativity. A participatory style effective হবে when team is experienced, task is complex and challenging, want to collaborate to formulate the plan, and people want to give input. Directive, communicate goals and expectations. লিডার বা হেড অফ দ্য অফিস যা চায় এটা কর্মীদের কাছে কমিউনিকেট করতে হবে, তার যে এক্সপেকটেশন সেটা কর্মীদের জানাইতে হবে। মেক ডিসিশনস, অ্যাসাইন ক্লিয়ার টাস্ক এন্ড ডেলিগেট, কমান্ড রেদার দেন কনসাল্ট দ্য টিম, ইফেক্টিভ when task or projects are unstructured, team is inexperienced, buy in its necessary for success and in crisis. Achievement oriented, set challenging goals for your team, be confident in team's abilities, expect solid performance, provide high standards, put the right people in the team, effective when desire to reach collective goals, team is trained, skilled in doing the work, want to engage people for a long period of time, and some are unmotivated or unchallenged in their work. এখন আমরা দেখব কিছু কমন লিডারশিপ মিস্টেকস এবং সেই মিস্টেক কিভাবে ওভারকাম করা যায়। নট ডিফাইনিং গোলস ক্লিয়ারলি এনাফ, কর্মীদের কাছে বা ফলোয়ারদের কাছে গোল ক্লারিফাই না করা। এটার জন্য কি করতে হবে? প্রোভাইড এ ভিশন এন্ড ক্লিয়ার এক্সপেকটেশনস, কি চাই সেটা কর্মীদেরকে বুঝিয়ে বলতে হবে। নট গিভিং এনাফ ফিডব্যাক, ফিডব্যাক না দেওয়া। বিল্ড ইন ফিডব্যাক লুপ, ফিডব্যাক সিস্টেম ডেভেলপ করতে হবে। নট বিং দেয়ার ফর ইউর টিম, না থাকা ওই টিমের মধ্যে। চেক ইন, আস্ক হাউ থিংস আর গোয়িং এন্ড বি উইলিং টু ল্যান্ড এ হ্যান্ড, অর্থাৎ লিডারকে বা বসকেও
ওই কর্মীদের মধ্যে মাঝে মধ্যে যেতে হবে, কিভাবে কাজকর্ম চলছে সেটা খোঁজ নিতে হবে। Not anticipating far enough in advance. প্ল্যান করতে হবে, লং টার্ম প্ল্যান, look for triggers and warn team for potential issues. Mistake, being too hands on or too hands off. Piece the strategically or let go of concrete task. Tolerating poor performance, poor performer or bad behavior. Create improvement plan based on learning. কেউ যদি খারাপ পারফর্ম করতে থাকে সেটা মানে মেনে নিলে চলবে না, তার ইমপ্রুভমেন্টের ব্যবস্থা করতে হবে। মেকিং পিপল ফিল ব্যাড, মানে কর্মীরা যাতে খারাপ অনুভব করে এরকম কিছু তৈরি করা যাবে না। মেইনটেইন পজিটিভ ফিলিংস ইন ইয়োরসেলফ। I have learned that people will forget what you said. People will forget what you did, but people will never forget how you made them feel. এটা কি মায়া অ্যাঞ্জেলিও বলছে, তাকে চিনি না। How we can be authentic leaders. Authentic leader হতে গেলে set challenging goals, develop discipline, prepare, delegate and guide, show compassion and passion, challenge present circumstances, learn from failure and celebrate success. অথেন্টিক লিডার হতে গেলে এই কাজগুলো করতে হবে। Leaders needs to listen. Cultivate the right environment. Trust, make people feel connected. Give permission to fail. Take swift action to course correct. Provide timely feedback and provide perspective and inspiration. Be the change you wish to see in the world. Mahatma Gandhi ukti eta. Leaders don't create followers, they create other leaders. শুধু ফলোয়ার ক্রিয়েট করলেই লিডার হওয়া যায় না, অ্যাকচুয়ালি লিডাররা আরো লিডার তৈরি করবে। তো থ্যাংক ইউ। আজকের এটা শর্ট ক্লাস, এখান থেকে মূলত ওই যে লিডারশিপ স্টাইল, যে 6টা স্টাইল, এর মূল কথা হচ্ছে এই 6টা স্টাইল এবং তার কোনটা কি বোঝায় এটা মনে রাখবেন। তো তাহলে আমার ক্লাস এখানে শেষ করছি, এরপরে আপনাদের পরবর্তী ক্লাসগুলো করবেন। এখন যারা নাস্তা করেন নাই নাস্তা করে নেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।